নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর হাজব্যান্ডকে এখানে রুটি, তরকারি আর খেজুর দিয়ে দিয়েছি। আর ওদিকে লাঞ্চ বক্সও রেডি করে দিয়েছি। তো উচ্ছে ভাজা আর একটা মিক্সড সবজি করে দিয়েছি, আর ডিম ভাজা। ঠিক আছে, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এদিকে ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি। সোনাই এখানে ওর পড়াশোনা করছে, ওই আর কি ড্রয়িং করছে সকালে বসে। আর আমি বসে না থেকে না কাজগুলো শুরু করলাম। রান্না করে দিতে দিতেই তো হাজব্যান্ডকে প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। কারণ আজকে হাজব্যান্ডের শরীরটা ঠিক নেই বলছিল, পরের ট্রেনে গেছে আর কি। তো সেই জন্য আর আমি এদিকে ঘরদোরগুলো মুছে মাছে নেব, তার আগে ডাস্টিংটা করছি। তো আজকে সারাদিনের কাজকর্ম মোটামুটি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি ভালো লাগবে। না, যেহেতু অনেক নতুন নতুন বই দিয়েছে তো নতুন ক্লাসের, তো সেই জন্য আর কি সোনায় ইন্টারেস্টটা অনেকটাই বেশি আছে। তো বলছিলাম যে তুই পড় ওগুলো। তো অনুশীলনী কিছু কিছু দুই একটা করতে শুরু করেছে। তো সকাল টাইমটা আর সন্ধ্যা টাইমটা না একটু না পড়তে বসালে বাচ্চাদের যে রেগুলার বেসিসে যে কোনো জিনিস করা, এটা কিন্তু অনেকটাই খাপছাড়াভাবে হয়ে যায় আর কি। তো সেই জন্য আর কি পরে আর সেই রেগুলারিটি আনতেও অনেকটা সময় লেগে যায়। সোনাইকে ওদিকে একটুখানি হেল্প করে দিলাম ওর পড়ার কাজে, করে চলে এলাম ঘর তোর মুছতে। ডাস্টিংটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, মপিংটাও করে নিচ্ছি। প্রত্যেক দিনের শুরুটা তো অন্যরকমভাবেই হয়। তো ওই অন্যরকম বলতে ওই ছাদ থেকে শুরু করি বা কিছু। তো আজকে তো এরকম হাজব্যান্ডের টিফিন লাঞ্চ বক্স রেডি করে দিলাম, টিফিন করে দিলাম। আর আজকে না পুরো পুরো উদ্যমেই কাজ শুরু করেছি যে না আর অবহেলা করলে হবে না। আর কি বলতো, মন খারাপ করে কোনো কিছু কাজ ফেলে রাখলে হবে না। যা কিছু করার আমাকেই করতে হবে। নিজের ভালো মন্দ নিজেকেই সব কিছু তৈরি করে নিতে হয়। কেউ তোমার ভালো মন্দের সাথে কেউ সাথ দেবে না। তোমার ভালো তোমাকেই দেখতে হবে, তোমার মন্দ থাকলে তোমাকেই সেটা ওভারকাম করে বেরোতে হবে। তো আর কি মানসিক দিকের কথা বলছি আর কি। আর কি বলতো, ভয় দুঃখ এগুলো এমন জিনিস না, এগুলো কেউ তোমার ভাগ করে নিতে পারবে না। তোমাকেই ওভারকাম করতে হবে। যতদিন না তুমি ওভারকাম করতে পারছো ততদিন তোমাকেই সাফার করতে হবে। ওদিকে ঘরদোর মুছে এদিকে মুড়িয়ে একটু ঝুড়ি ভাজা ডিম একটু ভেজে নিলাম, নিয়ে এখন একটু টিফিনটা করে নেব। সকালে চা বিস্কিট খেয়েছিলাম। আর বেশি কিছু বাজার ফাজারও ঘরে তেমন নেই আর কি। তো কদিন ধরেই মানে যা আছে তাই দিয়েই চালানো হচ্ছে। মেন সমস্যা হচ্ছে ওই আর কি হাজব্যান্ডের সময় হচ্ছে না ঠিকঠাক বাজার করতে যাওয়ার। পাড়ায় দোকান আছে, আমারও মনটা খুব একটা ভালো লাগে না, ভালো লাগছিল না দু একদিন ধরে। তো সেই জন্য আর কি পাড়াতেও দোকানপত্র আসে, কিন্তু ওই আর কি গাফিলতির জন্য যা হয়। কারোরই দোষ দেবো না, দোষটা পুরোটাই নিজের। তো নিচে থেকে সবজিওয়ালা আসে বললেই হয়। তো ফ্রেন্ডস, এই দোকান থেকে এলাম, আলু কিনে নিয়ে এলাম। আর হচ্ছে সকালে যা করেছিলাম উচ্ছে ভাজা, আর হচ্ছে ডিম ভাজা, উচ্ছে ভাজা, ডিম ভাজা আর বেগুন ভাজা আর আলু পটলের তরকারি। এই হচ্ছে হাজব্যান্ডকে করে দিয়েছে, নিয়ে গেছে। সোনাইকে একটু ওই আলু পটলের তরকারি দিয়ে, যেহেতু পটল অল্প ছিল, সোনাইকে একটু আলু পটলের তরকারি দিয়ে খাইয়েছি। আর হচ্ছে উচ্ছে ভাজা বেগুন ভাজা আছে। আর এখন ভাবছি কয়েকটা সয়াবিন ছিল আর কি, অল্প কটা, এই যে সোনাইয়ের মতো হলেই হবে। আর ডিম সেদ্ধ করা আছে। তো এই দিয়ে ভাবছি যে একটা মিক্সড একটা তরকারি করে রাখে, তাহলে আর সোনাইয়ের দুপুরবেলা সরি দুপুরে আর অসুবিধা হবে না। সোনাইয়ের আর অসুবিধা হবে না, সেই আমার আর সোনাইয়ের হয়ে যাবে আর কি। তো ওই জন্যে এখন এটা করে নিই। চলো তরকারিটা করে আমি ভিডিওটা এডিট করবো, সোনাইকে গান করাবো। অনেক কাজ পড়ে আছে, আর কাচাকুচি হয়েছে, এখনও মিলতে যায়নি। সকালে এক দফা মিলে এসছি, আর বেলাটা মেলা হয়নি। আর আগের দিন তো তোমাদের সাথে বিকেল থেকে রাত পর্যন্ত শেয়ার করবো বললাম, কিন্তু ওই আর কি মাঝে মাঝে এটা ওটা কাজের জন্য না তখন আর শেয়ার করা হয়ে ওঠে না। তো ওই জন্য কালকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কেন কি জানে। তাড়াতাড়ি আমি আর সোনাই, হাজব্যান্ডের তো আসতে অনেক লেট হবে, আমি আর সোনাই দুজনে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তো ওই জন্যে আমাদের যেহেতু হচ্ছে ডেলি লাইফস্টাইল ব্লগ, তো সব সময় যে মানে সব কিছুই ঠিকঠাক থাকে তা তো নয়। মাঝে মাঝে নিজেরও মন খারাপ থাকে, মাঝে মাঝে কোনো শারীরিক অসুস্থতা থাকে, সেটা লুকিয়ে ছাপিয়ে তো লাভ নেই। যেটা আমার যেরকম মানে জীবনযাত্রা যেরকমভাবে চলবে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সোনাইকে নিয়ে এখন দেখো এই যে গান করতে বসিয়েছি। আমারও ইচ্ছা করছিল না, কিন্তু না, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অনেক কিছুই করতে হয়। আর ইচ্ছাটাকে যদি বেশি প্রশ্রয় দেওয়া হয়, যেটা হচ্ছে অসৎ ইচ্ছা আর কি যাকে বলে,
যেটা আমার ক্ষতি করে, সেই ইচ্ছাটাকে যদি বেশি প্রশ্রয় দেওয়া হয় তাহলে কিন্তু সেটা আমাদেরই ক্ষতি হয়। তো সেই করতে ইচ্ছা করছিল না, কিন্তু না, করতেই আমাকে হবে। সোনাইকে গানে বসিয়ে দিলাম, বসিয়ে আমি কাজবাজগুলো সেরে নিলাম। তো সয়াবিনের তরকারি করেছি আর কি, তো সয়াবিন কয়েকটা ছিল আর ডিম ছিল, তো সেই দিয়ে তরকারি করে নিয়েছি ততক্ষণে। আর তারপরে সোনাইকে স্নান করিয়ে ঠাকুর প্রণাম করছে সোনাই। তো আজকে দিনটাকে একটু অন্যরকম করার জন্য দেখো সোনাইকে একটু আনন্দ দেওয়ার জন্য কি ব্যবস্থা করছি, তোমরা দেখতে থাকো। फ्रेंड्स तो मार्केट कला पता करते कर मैं कला पता खाओ ए मोरा ओ हो जा क्या দেখো মাঝখানে কালোটা বা কাটতে পারছিল না, তো কেটে দিয়েছে। খুব ভালো হয়েছে কলা পাপা, কতদিন দেখিনি কলা। আগে ওটাকে ধরে নেবে। तो बहुत मजा भी आएगा। तो তোমরা দেখো I love you all too. আমাকে তুলছো না চলো, কত মাম্মি বেবি খাওয়া হবে কলা পাতায় ভাত। হ্যাঁ কি মজা। এটা সোনাই খাবে, এটা সোনাই খাবে। আর তুমি আচ্ছা বন্ধ করে দাও, অন আছে তো। হ্যাঁ ফ্রেন্ডস, তো মা এখন ভাত দিচ্ছে। দেখো আমি সত্যি বলছি, তো কলা পাতায় খাচ্ছি, আমি প্রথম খাচ্ছি। উচ্ছে ভাজা দিল মা, আমার উচ্ছে ভালো বলে মা আচ্ছা ডিম আছে, সোয়াবিন। তুমি ডিম ওটা কার তোমার তো দেখো, তো দেখো ওখানে দেখো, থালাটা দেখো, থালা সব ইজ আমার ফেভারিট। আর কত আর দিন আবার থাক পড়ে গেল। আমার হাতে দিয়ে আর মা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর কত দেবে, ঝোল দিয়ে দাও শুধু। টমেটোটা দাও না, দাও মিখে খেলে রুটি না দাও আজকে দাও। ব্যাস এই দিয়ে একদম সুন্দর খাওয়া হয়ে যাবে। আর ডিম 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 ঠিক আছে দেখো দেখো ফ্রিজতে দেখো। তো দেখো এখন ফাইনাল। তো দেখতেই পেলে সোনাই কতটা হ্যাপি, খুব সাধারণ একটা জিনিস কিন্তু সেটা রোজকার লাইফের থেকে একটু অন্য হয়েছে, তাতেই বাচ্চারা দেখো কত আনন্দ পায়। দেখছো তো, সোনাইকে দেখেই বুঝতে পারছে। এখন সোনাইকে খাইয়ে দিচ্ছে আজকে কলা পাতায় করে ভাত, মানে আজকে বেশ একটু অন্যরকম মানে সোনাইয়ের ফিলিংসটা হবে, কারণ এই প্রথম সোনাই কলা পাতায় এরকম কোনোভাবে খাচ্ছে বাড়িতে। সামনে যেহেতু গাছ আছে তো অভাব তো নেই পাতার, তো সেই জন্য পেতে নিলাম। আর আমিও খাবো, সোনাইকে খাইয়ে দিই। ঠিক আছে চলো। আমরা শুধু ভাবি যে মন খারাপ বা সময় ভালো কাটানোর জন্য চলো রেস্টুরেন্টে যাই, তা কিন্তু প্রয়োজন হয় না। যদি ঘরের এবং আশেপাশে ঘরে যা আছে সেই দিয়ে একটু অন্যরকম ফিলিংস আমরা তৈরি করতে পারি। গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, দুপুরের পূজাটা সেরে ফেললাম। এবার খেয়ে দিয়ে বিশ্রাম নেব। ফিরে এলাম কিন্তু বন্ধুরা একদম সন্ধ্যাবেলায় সেই ঠাকুর ঘরেই। তো এখন সন্ধ্যা নিবেদন করেছি, সন্ধ্যা নিবেদন করে দোকানে গিয়েছিলাম, গিয়ে আর কটা জিনিস আনলাম। এই যে দেখো সোনাই খাবে, চিড়ে ভাজা এনেছি, আর এই যে অরেঞ্জ বিস্কুট ঢেলে নিয়েছে সোনাই, এই যে তো অরেঞ্জ বিস্কিট, আমুল স্প্রে, তারপরে জয়া বিস্কিট, এগুলো সব নিয়ে আসলাম। আর সোনাই আর আমি দুজনেই খাবো সন্ধ্যাবেলা, একটু রেখেও দেবো কালকে সকালের জন্য আর কি সব কিছু। তো ওই জন্য কিনে আনলাম। আর এখন চলো চা বসে দিয়ে এসেছি, 7টা বাজতে যায়, চাও খাবো। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধ্যার টিফিন আর কি। তো তারপরে সোনাইকে ওদিকে পড়তে বসিয়ে চলে এলাম গোপালকে শয়ন দেওয়ার জন্য। গোপালকে শয়নে দিলাম আর একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম। তো করে এবার রান্না করতে যাব চলো। তো হঠাৎ করে বাইরে তো হঠাৎ করে বেশ মেঘ করে আর মানে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন 8:30 বাজে, বিদ্যুৎ চমকাচ্ছে আর এত হ্যাঁ দাঁড়াও কথাটা বলে নি। তো বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচণ্ড মানে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিও শুরু হয়েছে। আর আমি আর সোনাই ওই ঘরে ছিলাম, তো আমি এই ঘরে একটু ফোন টোন করছিলাম আর কি, আমার মাসিকে তারপর পিসিমাদের ফোন করবো বলে সবাই বসেছিলাম। আর এত মানে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সোনাই ও ঘরে পড়ছিল, টিভি দেখছিল, পড়ছিল। তা আমি বললাম যে সোনাই তুই চল আমি রান্নাটা বসে দিই, তো মাসিকে ফোন করেই রান্নাটা বসিয়ে দিলাম।
আর হয়েও গেছে ভাত, আলু সেদ্ধ করলাম, আজকে আর কিছু করব না, ডাল। হ্যাঁ, এই দিয়ে আমরা রাতে ডিনারটা করে নেব। আর সোনাই এখন ওই ঘর থেকে চলে এসছে ভয়ে, এই ঘরে এখন দুজনে বসে আছে। এই ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে সোনাইকে বলছি, এমনি আমি গুছিয়ে রেখেছি, সোনাইকে বলছি যে তুলে রাখবো, বলে দাও। তা আমি এর মধ্যে করে দিয়েছি, কারণ সবটা সমান হয়ে যাচ্ছে। দেখো ফ্রেন্ডস, কি সুন্দর হলো না? তো সোনাই ওগুলো গোছাচ্ছে, আর আমি ওদিকে রান্নাটা সেরে নিলাম, বাসন কটা ছিল মেজে টেজে নিলাম। হাজব্যান্ডও বাড়িতে আসবে হয়তো 9টা সাড়ে 9টা বাজবে। হ্যাঁ, তো এই জন্য ভাবলাম যে কাজ বাজগুলো গুছিয়ে নিই, তারপরে একটু সোনাইকে নিয়ে গানে বসাবো, 9টার দিকে গানে বসাবো। তারপরে এগুলো না, আর সময় নেই, আর একদিন হাতে আছে। তো চলো, ওই জন্য কাজ বাজগুলো সেরে ফেলি, এই বিছানা টিছানাগুলো একটু গোছগাছ করে নিই। আর কদিন ধরে, ওই কদিন ধরে বলতে 2 দিন ধরে না, তেমন করে কাজের যেন ঠিক এনার্জি লাগছে না, কীরকম তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ, ঠিক কেমন একটা লাগছে যেন, কাজ টাজ করতে ঠিক মন লাগছে না এরকম। তো যাই হোক, কিন্তু বললে তো হবে না, কাজ তো করতেই হবে, তাই না? মনকে মানে মন ভালো না লাগলেও মনকে ভালো লাগিয়ে কাজগুলো করিয়ে নিতে হবে। তো সেই জন্য কাজগুলো করে নিচ্ছি। আর আর সবই হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে যখন, আর তো কিছু চাপ নেই। তো সোনাইকে একটু গান করাবো, আর এই জামাকাপড়গুলো একটু গোছগাছ করে নেবো। ঠিক আছে, চলো। রান্না তো হয়ে গিয়েছিল, আলু সেদ্ধ, ডাল, ভাত করেছি। এই দিয়ে আজকের আমরা ডিনারটা কমপ্লিট করছি। আর এদিকে দেখো সোনাইও এই যে শুয়ে রয়েছে, আর হাজব্যান্ড মশাই টশাই টাঙিয়ে নিয়েছে। আর আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই, গুড নাইট।